হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী নিয়ে আমি হাসছি। কিন্তু গত অলমোস্ট 30 ঘন্টার মতো, 30 আওয়ার্স অত্যন্ত অত্যন্ত কঠিন একটা সময় পার করলাম। তোমরা যারা কানাডা আসতে চাও বা যে কোনো ডেভেলপ দেশে যেতে চাও, এইসব দেশে যে এইসব এই খানকির বাচ্চারা, এই শুয়োরের বাচ্চারা যে কতটা খারাপ হতে পারে তার একটা আমি উদাহরণ দিচ্ছি আজকে। কালকে সকালবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। তো ব্যাপার হয়েছে যে আমার গত বছরে 2টো টিকিট ছিল। তো আমি জানি যে আমার একটা টিকিট, এটা আমার দোষ বলতেও পারো কিছুটা, আমি জানি আমার একটা টিকিট আছে, 2টা টিকিট আছে। তার মধ্যে একটা টিকিট ওটা আমাকে নোটিশ দিয়েছিল এবং যেটা হয়েছে যে টিকিটটা আমি পে করি। আমি প্রোক্রাস্টিনেট করছিলাম যে হ্যাঁ পরে করবো বা করবো কোনো একটা সময়, হ্যাঁ প্রোক্রাস্টিনেট করে আমি সব রেডি ছিলাম। গত বছর আমি যখন মানে নভেম্বরে যখন আমি রিনিউ করাতে গেছি লাইসেন্স, তখন ওরা ঠিকমতো সব কিছু করে দিয়েছে, ওই সময় কিছু বলে। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ওরা হয়তো বলবে আমাকে দিতে, বাট ওরা চায়নি। পরে আমি আর করিনি। যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে আমি যখন ড্রাইভ করছিলাম হঠাৎ করে দেখি যে দূরে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো তো আমি যাচ্ছি, তো হঠাৎ করে আমার পেছনে এসে লাইট জ্বালিয়ে দিল। শালা, তখন তো আমার মেজাজটা গেছে খারাপ। তখনই আমি বুঝছি যে মেবি আমার লাইসেন্স ইজ সাসপেন্ডেড। কারণ আমি জানতাম না, বাট আমি জানতাম, মেবি আমার মনে হচ্ছিলো যে মেবি আমার লাইসেন্স সাসপেন্ডেড। যাই হোক, তো আমার লাইসেন্সটা হচ্ছে আমি রাখলাম। তো বলে রাখি যে তুমি যদি এখানে ওই ফাইন না দাও, এরকম ফাইন আসে যদি করে টিকিট দেয়, এই ফাইন যদি তুমি না দাও, তাহলে যেটা হবে যে তোমার একটা সময় পর লাইসেন্সটার উপর একটা সাসপেনশন চলে আসে। তো যাই হোক, তো গাড়ি থামানোর পর হচ্ছে মেইন বললো যে আমি স্পিডিং করছিলাম আমি নাকি 50 রাস্তায় 80-তে গাড়ি চালাচ্ছিলাম। এটা আসলে খুব মাইনর একটা ব্যাপার। এটা 50 রাস্তায় 80 ইটস ভেরি নর্মাল ম্যান, বিকজ 50-তে 60 চালানো যায়, মাত্র 20 বেশি। তো এটা এমন কিছু না। আমি তো রোড রেজ করছিলাম না, রোড রেজ। বন্ধুরা, তোমাদের বুঝতে পারো রোড রেজ কী জিনিস। রোড রেজ, ঠিক আছে? রোড রেজ করছিলাম না। তো কারণ রোড রেজ হচ্ছে তোমার মনে করো অনেক গাড়ি আছে, তার মাঝখান থেকে তুমি জোরে এভাবে গাড়ি চালিয়ে যাচ্ছ, সেটাকে রোড রেজ বলে। রাস্তাটা ফাঁকা ছিল, আমি সোজা আমার মতো সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। যাই হোক, তো থামালো। তারপর এই খানকি মাগি, বেশ্যা মাগি আমাকে বলে কি যে যে লাইসেন্স দিতে বলে যে আমার লাইসেন্স গেছে এক্সপায়ার্ড হয়ে, হ্যাঁ মানে সাসপেন্ডেড হয়ে গেছে, এবং বলে যে আমি গাড়ি 30 ডেজের জন্য সিজ করতে পারি, হ্যাঁ ত্যান। তারপরে গেল, অনেকক্ষণ পরে গাড়ি থেকে বের হলো। অনেকক্ষণ পর আমার সব লাইসেন্স সব ভেরিফাই করে পেছনে গাড়িতে গিয়ে বসে তারপর অনেকক্ষণ পরে বের হলো। ভালো কথা। অনেকক্ষণ পরে বের হওয়ার পরে বলা যে আমার গাড়ি এখন সিজ করবে। কীরকম লাগে সেই মুহূর্তে? আমি আবার যাচ্ছি সকালে কাজে যাচ্ছি। তো আমি তখন বুঝলাম যে শিট, আর উপায় নেই, গাড়ি হয়তো সাসপেন্ড করেই দেবে। সাথে সাথে কাজে ওখানে জানালাম যে আজকে আমি বাসা থেকে কাজ করব, কারণ আমার এই গাড়ি নষ্ট, হোয়াটএভার। আমি বললাম যে গাড়িতে নষ্ট, কারণ এটা আবার বলতে হবে না, সব কথা তো সবাইকে বলা যায় না যে আমার গাড়ি পুলিশ করেছে, কি বলে, তাহলে মানুষ ভাববে যে আমি মনে হয় ইরেসপন্সিবল, সামথিং লাইক দ্যাট। তো এই জন্য তোমরাও সব কথা সব জায়গায় বলবে না। যাই হোক, তো বললাম যে বাসা থেকে কাজ করব। তারপর হচ্ছে অনেকক্ষণ বসলাম, টোয়িং ট্রাক আসলো। ট্রাক এসে গাড়ি উঠালো, আর আমি দেখি যে আমার জন্য এক গাদা টিকিট রেডি করে রেখেছে অলরেডি। এই যে 3টা টিকিট, একটা মোটা টিকিটের দলা এরকম রেডি করে রেখেছে। আর হচ্ছে সাসপেনশনের জন্য আরেকটা কাগজ আছে, ওই কাগজটা আমি জমা দিয়ে দিয়েছি। যাই হোক, তো সিজ করার জন্য আরেকটা কাগজ আছে। তো এই এক গাদা কাগজ আমার জন্য জমিয়ে রাখছে। পরে কি আর করার,
আমাকে বললো যে তুমি ট্যাক্সিতে করে বাসায় যাও, অথবা তুমি ওই কী বলে ওটা কি টো ট্রাক ড্রাইভারকে বলতে পারো। আমি এর আগে 2বার টো ট্রাকে উঠেছি, টো ট্রাকে করে বাড়ি ফিরেছি। টো ট্রাক খানকির ছেলেরা বললাম মাদার চোদ, বললাম ওকে যে আমাকে কি একটু লিফট দেওয়া যাবে কি না, বললো যে না না না, রুড, এত রুড। এবং এই পুলিশ খানকি মাগিটাও ছিল রুড, অত্যন্ত রুড, অত্যন্ত রুড। এবং আমাকে বলে কি আমি নাকি 1 বছরের জন্য গাড়ি চালাতে পারবো না, আমাকে বলে আমি নাকি 1 বছরের জন্য গাড়ি চালাতে পারবো না। আমি বলছি আমি যদি এখন পে করি, আমি পে করলেও কি আমার লাইসেন্স, আমি জানি লাইসেন্স সাসপেন্ড যদি হয়, সাসপেনশন যদি থাকে, যদি 1 বছর সাসপেনশন থাকে তাহলে ইন দ্যাট কেস লাইসেন্সে হয়তো ইয়ে হয়। বাট আমি জানি সাসপেনশন থাকলে ফাইন দিলে ওরা সাসপেনশন তুলে দেয়, এটা কোনো ব্যাপার না। পরে আমার গাড়ি নিয়ে গেল, এক গাদা টিকিট ধরিয়ে গেল, গাড়ি নিয়ে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। পরে কী করলাম, মোবাইলে 9% চার্জ, মোবাইলে 9% চার্জ, উবার কল করলাম, উবার আসলো কোনো মতে, উবারে বসলাম। উবারে বসার পরে ভিডিও লম্বা হচ্ছে আমি জানি, ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা লম্বা হবে, শুনতে ইচ্ছা করলে শুনবে, না ইচ্ছা হলে নাই, কিন্তু আমার সমস্ত কথা আমি ডিটেলস বলবো। যাই হোক, তো উবারে আসলাম, উবারের লোকটা উঠলো, উবারে ওঠার পর উবারের লোকটা আমাকে বলে যে ও কি তোমাকে কি টিকিট দিয়েছে অনেক। আমি বললাম যে হ্যাঁ টিকিট ফিকিট তো দিয়েছে। বলে যে ও আমাকেও টিকিট দিয়েছিল $500, আমি হচ্ছে ফোন ইউজ করতেছিলাম বলে আমি হচ্ছে কি বলে পে করে দিছি হ্যান ত্যান। ওকে, যাই হোক, সে বাসায় আনলো, আনার পর তো আমি তো বিধ্বস্ত সেই সময়, একদিকে কাজ, অন্যদিকে এরকম বিধ্বস্ত। পরে আমি কি করলাম, পরে হচ্ছে SAAQ মানে অর্থাৎ তোমার যেখান থেকে লাইসেন্সটা দেওয়া হয়, রোড ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশে যেমন BRTA আছে, রোড ট্রান্সপোর্ট অথরিটি, এই রোড ট্রান্সপোর্ট অথরিটিকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাদেরকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তারা বলল যে আচ্ছা, তারা আমাকে একটা রেফারেন্স নাম্বার দিল যে কোন অফেন্সটার জন্য আমার এই লাইসেন্সটা সাসপেনশন আছে। তো তো ওকে বললো যে আমাকে বললো যে লাইসেন্স পে অফ করতে, পে করে দিয়ে তারপর হচ্ছে আমার আমার গাড়ি ছাড়ানোর একটা রিকোয়েস্ট করতে, যেটা 24 থেকে 48 আওয়ার্স টাইম লাগবে ছাড়ানোর জন্য। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার দিল, রেফারেন্স নাম্বার দিয়ে বললো যে যেই জায়গাতে, যেই সিটিতে, সেন্ট জেরোমে, আমার সেন্ট জেরোমের একটা ভিডিও আছে বন্ধুরা, আমি যে ব্যাংক খেয়েছিলাম যে ভিডিওটাতে, সেন্ট জেরোম ওইখানে, যেটা এখান থেকে 40 কিলোমিটার দূরে, সেখানে সেই সিটিতে আমার ইয়েটা হয়েছে, কী বলে কেসটা আছে। তো ওদেরকে ফোন করো, ওদেরকে ফোন করলাম, ওরা ফোন ধরে না, ফোন ধরে না। আর এই কোনো একটা কল সেন্টারে ফোন করলে তো আরে শুয়োরের বাচ্চারা, ফোন করার পর এই 1 চাপো 2 চাপো 3 চাপো, 1 2 3 চাপার পর আবার আসে কি এটা করতে 3 চাপো 4 5 চাপো, আবার কি এই তোমার রেসপন্স ঠিক হয়নি, আবার ইয়ে করো। মানে এজেন্টের কাছে দিতেই যায় না তারা, এজেন্টের কাছে, এটা কল সেন্টারের টেকনিক। কল সেন্টার নিজেদের কিউতে কলের সংখ্যা কমানোর জন্য ওরা এটা করে রাখে, তারা এজেন্টের সাথে কথাই বলতে দেবে না। যাই হোক, তো অনেক চেষ্টা করলে I couldn't get a hold of them. তারপর কি করলো, তারপর হচ্ছে সেন্ট্রাল একটা জায়গা আছে যারা যেই ডিপার্টমেন্টে সমস্ত এই ফাইনগুলোকে কালেক্ট করে, সেখানে ফোন দিলাম। সেখানে ফোন দেওয়ার পর তারা বললো যে তুমি কোর্টে যাও, প্যালে দু জুস্টিসে যাও, প্যালে দু জুস্টিস মানে হচ্ছে মনে করো যে মেইন কোর্ট যেটা এই প্রভিন্সের, তোমরা এটাকে বাংলাদেশের হাইকোর্টের সাথে তুলনা করতে পারো, সেই প্যালে দু জুস্টিস। সাথে সাথে উবার নিলাম, উবার নিয়ে গেলাম প্যালে দু জুস্টিসের ভেতরে ঢোকার পরে এয়ারপোর্টের মতো বেল্ট টেল সব কিছু খুলে চেক করলো, চেক করে তারপর ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি যে অনেক করিডোর, ঠিক আছে, মানে অনেক ইয়ে, কোথায় যাব আমি জানি না। পরে একজনকে জিজ্ঞেস করলাম, পুলিশকে, যে এই ফাইন কোথায় দেবো, বললো। যাই হোক, তো সেখানে ফাইনটা দিলাম, ফাইন দিয়ে ক্লিয়ার করলাম, তারা আমাকে কাগজ দিল একটা, সেটা নিয়ে গেলাম ওই SAAQতে, অর্থাৎ সেই যে রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা, সেখানকার অফিসে গেলাম আবার উবার নিয়ে। সেখানে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের কাছে গেলাম এবং আমার লাইসেন্সের উপর থেকে সাসপেনশনটা তারা তুলে নিল, যেহেতু আমি ফাইন পে করেছি। তারপরে সেখান থেকে আমি অ্যাপ্লাই করলাম, আমার গাড়ি তো সিজ করা আছে ওদিকে, গাড়ি ছাড়ানোর জন্য ওখানে অ্যাপ্লাই করলাম।
গাড়ি ছাড়ানোর জন্য অ্যাপ্লাই করলাম, এবং তারপর করলাম যখন বাসায় এসে দেখি যে ওখানে আবার জাস্টিফিকেশন লেখার একটা জায়গা ছিল যে অ্যাপ্লিকেশান ফর্মে, তারা আমাকে কিছু বলেনি, ঠিক আছে, ওরা তোমায় কোনো মতে বিদায় করতে, আমাকে বসায় রেখে তারা ফোনে কথা বলতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, যাই হোক। তো তারপরে আমি তো গেলাম, অত্যন্ত মন খারাপ হয়ে গেল, আমি তো জানি শিট ম্যান, আমার এই রিকোয়েস্ট তো এখন হয়ে যাবে, কি বলে, রিফিউজ হবে, বিকজ আমি এখানকার যে আমি কোনো জাস্টিফিকেশান এখানে দেইনি, আমি কোনো জাস্টিফিকেশান এই আমার কাগজে লিখিনি। তারপরে কি করব, তারপরে বিভিন্ন লয়ারদেরকে ফোন করা শুরু করলাম, বিভিন্ন লয়াররাও ফোন ধরে না, অনেকে ধরে না, হ্যান ত্যান কথাবার্তা বললাম। তারপর কি করলাম, লয়ারদের ফেসবুক পেজে মেসেজ দেওয়া শুরু করলাম। এরকম করতে করতে কালকে সন্ধ্যার সময় একটা লয়ারের সাথে আমার ফেসবুকে কথা হলো, তাকে আমি বললাম এই আমি তোমাকে দিয়ে টিকিট করাবো বললাম। তারপর হচ্ছে ও বললো, আমি বললাম যে আমার তো এটা রিফিউজ হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশানটা, বিকজ আমি জাস্টিফিকেশান দিইনি। তো ও তখন বললো যে তুমি আবার একটা অ্যামেন্ডমেন্ট পাঠাও লেটারে ভরে। আমি বলি এখন যদি আমি মেল করি, আমি ওদেরকে ফ্যাক্স করে পাঠিয়েছিলাম ওদের অফিস থেকে, এখন আমি যদি আবার এই লেটার পাঠাতে যাই, ও তখন রাত, আমাকে লেটার পাঠাবে পরের দিন, তাহলে এটা আরও ডিলে হবে। তার মধ্যে কালকে এবং পরশু হচ্ছে উইকেন্ড, মানে নেক্সট উইকের আগে কিছুই হবে না, তাও হবে কি না আমি শিওর না, নেক্সট উইকের আগে কোনো প্রসেসিং হবে না। তারপরে আমি কি করলাম, তারপর দেখলাম যে ওখানে ফ্যাক্স নাম্বার দেওয়া আছে। পরে লয়ারের কথা মতো আমি আবার একটা চিঠি দিয়ে, ঠিক আছে, সমস্ত ডকুমেন্টগুলোকে আবার স্ক্যান করলাম স্ক্যানার দিয়ে, করে উপরে লিখলাম যে অ্যামেন্ডমেন্ট, লাল দিয়ে অ্যামেন্ডমেন্ট লিখে টিখে, ওই যে নাম্বার ছিল ফ্যাক্স নাম্বার, আমার কাছে ফ্যাক্স মেশিন নেই, আমি কী করে ফ্যাক্স করব। আমি যেটা করলাম যে আমি চিন্তা করলাম যে আচ্ছা ফ্যাক্স তো স্ক্যান করে টেলিফোনের মাধ্যমে, তাহলে নিশ্চয়ই এটা অনলাইনে করার ব্যবস্থা আছে, ডেফিনেটলি অনলাইন থেকে। পরে অনলাইনে খুঁজে কিছু ফ্রিতে ফ্যাক্স করার টুল পেলাম, হ্যাঁ, কিছু তোমরা সার্চ করলে পাবে, ফ্রিতে আছে বেশ কিছু টুল। তার মধ্যে একটা ফ্যাক্সের টুল থেকে আমি কাগজগুলোকে ওই নাম্বারে আবার ফ্যাক্স করে দিলাম রাতের বেলা। ফ্যাক্স করে বসে আছি, আজকে সকালে কিছু তার মধ্যে কথা আছে, কালকে রাতের বেলা এক লয়ারের সাথে আমার কথা হয়েছিল, যে সে বলেছে হ্যাঁ আমি তোমার গাড়ি 3 দিনের মধ্যে বের করে দিতে পারবো, বাট আমি $900 চার্জ করবো, $900 ফর নাথিং ম্যান, $900। আজকে সকালে বিভিন্ন লয়ারকে টেক্সট করলাম, তারা বলে যে তুমি ডিরেক্ট কোর্টে অ্যাপ্লাই করো, কারণ এই তুমি যেখানে অ্যাপ্লিকেশান দিয়েছো ওরা জেনারেলি রিজেক্ট করে। কোর্টে অ্যাপ্লাই করে কোর্টে জাজের সামনে গিয়ে বলতে হবে, জাজ তখন তোমাকে পারমিশন দেবে এবং সেটা গিয়ে তুমি গাড়ি ছাড়িয়ে আনতে পারবে। ওকে, তারপর আমি বিভিন্ন কোনো লয়ারকে পাচ্ছি না যে এই কাজ করে। পরে আমি এই কোর্টের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করার একটা ব্যবস্থা আছে, কিন্তু তার আগে অনলাইনে অ্যাপ্লাই করার আগে কোর্টে আগে ফোন করতে হবে, ফোন করে একটা ডেট নিতে হবে। পরে কোর্টে ফোন করলাম, কোর্টে ফোন করে সেখান থেকে কোর্টে একটা ডেট নিলাম 24 তারিখ সকাল 9:30টার ডেট পেলাম, 24 তারিখ সকাল 9:30টার ডেট পেলাম। তারপর আমি যাই হোক ওখানে একটা অ্যাপ্লিকেশান করে দিলাম, করে দিয়ে তারপর বসে আছি। তারপর আমিও বিভিন্ন লয়ারদেরকে কথা বলতেছি, বিভিন্ন লয়ার চলে গেল ক্রিমিনাল লয়ারের কাছে কল, ক্রিমিনাল লয়ার বললাম যে আমি এগুলো করি না। আমি বললাম যে তুমি কি কাউকে রেফার করতে পারো? বোধহয় বলে যে না আমি কাউকে রেফার করতে পারবো কি, 1 সেকেন্ড, হ্যাঁ আমি জানি কাউকে রেফার করতে পারি। তো নাম লিখে দিল, নাম্বারটা দিল। তো আমি অবশ্য তাকে ফোন করলাম, সেই লয়ার বলে যে ও যখন তুমি অ্যাপ্লাই করেছো আগে ওই যে কাছে যে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম যেটা SAAQ রোড ট্রান্সপোর্টের কাছে আমার গাড়ি ছাড়ানোর জন্য, ওই অ্যাপ্লিকেশানের রেজাল্ট আগে আসবে, তারপরে সেটা যদি রিফিউজ হয় তাহলে কোর্টে যাব। আমি তাকে বললাম যে আমি তো অলরেডি কোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 24 তারিখ। তো তারপর সে বললো যে সে আর কিছু বলে আচ্ছা ঠিক আছে দেখি কী করা যায়, সে এরকম বলে রেখে দিল। তারপরে আমি এরকম আজই কাজ করছি, একই সাথে সাইমালটেনিয়াসলি কাজও করে যাচ্ছি, আমার কাজ তো থেমে নেই, কাজ করছি। হঠাৎ করে একটা ফোন আসলো, দেখি যে একটা ভাইব্রেশন হচ্ছে, হঠাৎ করে তাকে যে ফোন, আমি তো দেখে কি নাম্বারটা আননোন, ধরলাম ফোনটা, ধরে সাথে সাথে বললো যে আমি SAAQ থেকে বলছি। তখন তো আমি খুশি হয়ে গেলাম, কারণ ওরা বলছে যে ওরা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আমাকে ফোন দেবে, আর অ্যাকসেপ্ট যদি না হয় তাহলে 7 দিন পরে চিঠি পাঠাবে। যাই হোক বলতে SAAQ থেকে বলতে তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে,
এবং তুমি এই যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে চাইলে, ইচ্ছা করলে এই মুহূর্তেই তুমি গাড়ি নিয়ে যেতে পারো। সো এটা শুনে তো আমি প্রচণ্ড খুশি হয়ে গেলাম যে ইয়াস, ওরা বলছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রেসপন্সটা পাওয়া যায়, কিন্তু যেহেতু কালকে পরশু হচ্ছে শনিবার উইকেন্ড, তাহলে 48 মানে নেক্সট মানডেতে আমি এক্সপেক্ট করছি যদি কিছু পাই নেক্সট মানডে অথবা টিউসডের আগে হবে না। হঠাৎ করে ঠিক 24 ঘন্টা পরে কল আসলো এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। পরে আবার উবার নিলাম, উবার নিয়ে গেলাম হচ্ছে যে জায়গায় আমার গাড়ি রাখছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর বন্ধুরা আমি তো কাঁপছি, মানে হালকা ঠান্ডা, হিটার বাড়িয়ে দিতে হবে। যাই হোক, তারপর সেখানে গেলাম, সেখান থেকে আমি আমার গাড়ি, তারপর ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে পে করলাম ওদেরকে 160। যে গাড়ি যে টো করে নিয়েছিল সে টোয়ের ফিউ আমি দিয়েছি, খান কিচ্ছিল আমার কাছ থেকে আদায় করলো। যাই হোক, আমার কাছ থেকেই করবে, এটাই নিয়ম। তারপর হচ্ছে দিলাম, তারপর দিয়ে গাড়িটা ছাড়ালাম, ছাড়িয়ে তারপর বাড়ি ফিরলাম। তারপর এখন একটু মনের মধ্যে শান্তি লাগছে, গাড়িটা পেলাম। কিন্তু না বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু শেষ নয়। তোমাদেরকে আগেই বলেছি যে আমার আরও 3টা টিকিট পেয়েছি, 3টা টিকিট, এবং এই তিনটা টিকিট $1270 টোটাল, 3টা টিকিটে $1270 ফাইন। তার মধ্যে আবার 2 ডিমেরিটস পয়েন্টস আছে, 2 ডিমেরিটস পয়েন্টস। ঠিক আছে, এখন কি আমি কি $1270 দিয়ে দেবো? না, আমি তো $1270 দেবো না। আমি তখন এখানে লয়ার আছে, টিকিট লয়ার নিলাম একটা। টিকিট লয়ারকে বললাম যে টিকিট কন্টেস্ট করতে হবে, টিকিট কন্টেস্ট করবো। লয়ার চার্জ করবে $450। লয়ার $450 চার্জ করবে। এবং এই টিকিটগুলো তাও ভালো, $450 এই টিকিটগুলা, এবং সে করবে, কন্টেস্ট করবে টিকিটগুলো আর কি। যে ফাইন আছে যেটা, ওইটা তো কমানোর চেষ্টা করা হবে। আর যে 2 ডিমেরিটস পয়েন্টস যেটা, ওইটাকে আমি 0 করে দেবো। ডিমেরিটস পয়েন্টটা রিমুভ, কারণ লয়াররা পারে এটা। তোমরা যদি ক্যানাডাতে বা যে কোনো আমেরিকাতে, ক্যানাডা আর আমেরিকার ব্যাপারটা আমি জানি, যে তোমরা যদি ডিমেরিটস পয়েন্ট খাও তাহলে লয়ার ধরবে। লয়ার যেটা করবে, লয়ার যে ক্রাউন প্রসিকিউটর বা গভর্নমেন্টের যে প্রসিকিউটর আছে তার সাথে নেগোশিয়েট করে ওরা এই ডিমেরিটস পয়েন্টটাকে তোমার সরিয়ে দিতে পারে। কারণ ডিমেরিটস পয়েন্ট 2 ডিমেরিটস পয়েন্ট খুব বেশি না, এরকম এটা 2 বছর তোমার লাইসেন্সে হিস্ট্রিতে থাকবে। বাট তারপরও এটা তোমার ইন্স্যুরেন্স কস্ট একটু বাড়াবে, এবং প্লাস গাড়ির রেজিস্ট্রেশনের যে খরচ ওটাও একটু বাড়াবে। যাই হোক, তো ইটস ওয়ার্থ ইট। এবং এই টোটাল সমস্ত প্রসেস এইগুলো তো কন্টেস্ট করা হবে, লয়ার কন্টেস্ট করবে আমার এই 3টা টিকিট, এবং এই 3টা টিকিটের রেজাল্ট আসতে 6 থেকে 8 মাস লাগবে। অর্থাৎ এই টাকাটা আমার এখন দিতে হচ্ছে না, 6 থেকে 8 মাস পরে দিতে হবে, এবং সেটাও একটা রিডিউসড অ্যামাউন্ট, পুরো টাকাটা দিতে হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, যদি সেটা হয় ইনশাল্লাহ। তো এই ব্যাপার, এবং এখানেও গল্পটা শেষ হতে পারতো, কিন্তু সেটাও শেষ নয়। গত বছর আমি আরও একটা টিকিট খেয়েছিলাম কানাওয়াকিতে, ঠিক আছে। এটার আবার আজকে লেটার আসছে যে হ্যাঁ তোমার এটার কিন্তু টাকা দিতে হবে। তো যাই হোক, এটার টাকা আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তোমরা যদি গাড়ি চালাও, ধরে রাখবে বছরে $2000 খরচ হবে অন অ্যাভারেজ। $1500 থেকে $2000 ইউ উইল হ্যাভ টু পে অন টিকিটস। টিকিট বিভিন্ন জায়গা থেকে আসে, পার্কিং টিকিট, এই টিকিট, ওই টিকিট, হ্যান্ড টিকিট, ট্যান টিকিট, মানে কি আর বলবো। যাই হোক, তো এই হচ্ছে বন্ধুরা, গাড়ি ফেরত পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। আর এই তো সব কিছু ঠিকঠাক মতো মিটমাট হয়ে গেছে, এবং আমি এক্সপেক্ট করিনি যে আজকে পাবো, উইকেন্ডের আগে পেয়ে গেছি, হুইচ ইজ গুড। ঝামেলা করতে হয়নি। তো যাই হোক, মন্দের ভালো, জন্য বেশ একটু হ্যাপি আছি, খুশি আছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বাই বাই।